হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে কি বলো তো, আজকে একটা বিশেষ একটা দিন, বাঙালির সব থেকে ভালো শুভ দিন একটা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে বাড়িতে জামাই আসবে দেখে সেই জন্য আমি বিছানার চাদরটা নতুন একটা বিছিয়ে নিয়েছি, কারণ পুরোনো চাদরটা আমার একটু নোংরা হয়ে গেছিল আর একটু পুরনো হয়ে গেছিল, তো সেই জন্য একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা বলো এই চাদরটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করার সময়ই পাইনি। আর তোমরা তো জানো বাড়িতে লোকজন আসলে অনেক কাজ বাজ, তো সেই কারণে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবে, আর যারা নতুন বন্ধুরা আছো তারাও একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে অবশ্যই। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, আর দেখো কাঁঠাল গাছটাই কাঁঠালে ভর্তি, কিন্তু জানো তো কাঁঠাল কিন্তু তাড়াতাড়ি পাকে না। আর এই জামাই ষষ্ঠীর সময় তো আমাদের গাছের কাঁঠাল একদমই পাকে না। তো এবার জানো তো একটা কাঁঠাল পেকেছে। তো পেকেছে বলতে এই কাঁঠালটা বোটাটা নরম হয়ে গেছিল আর রোদ্দুরে একটু পেকে গেছে, আর এখন যা রোদ্দুরের তাপ, আর কাঁঠাল দেখো এমনি গাছে বসে নরম হয়ে গেছে। তো সেই জন্য কাঁঠালটা পেরে নেওয়া হলো। তো আজকে জামাই ষষ্ঠীতে কাজে লেগে যাবে কাঁঠালটা। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে জামাই ষষ্ঠীতে মনে হয় কাঁঠাল খাওয়া এবারও হবে না। তো দেখো ঠাকুরের কৃপায় এবারে জামাই ষষ্ঠীতে আমাদের গাছের কাঁঠালটা পেকে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসেছে আম, লিচু আর জাম। তো এখানে সব ফলগুলো আমি বের করে নিচ্ছিলাম ব্যাগের থেকে, আর একটা ঝুড়ির মধ্যে রাখছিলাম। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম লিচু, আর এই লিচু খেতে আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে, আর জাম ওটা খুব খেতে ভালোবাসে। জাম হলে বলবে মা মাখা করে দাও। আর এদিকে আমও নিয়ে এসেছে, তো আমও আমার মেয়ে খুব ভালো খায়। আমার মেয়ে সব রকমের ফলই ভালো খায়। আর এদিকে দেখো এক ব্যাগ জাম্বু, মানে আমাদের যে জামাই সে আম নিয়ে এসেছে এক ব্যাগ। তো তাদের বাড়িতে বড় একটা গাছ আছে, তোমাদেরকে তো বলেছিলাম যে আমার ননদের বাড়িতে একটা বড় গাছ আছে আমের। তো সেই গাছের আম তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা কাটিয়ে এনেছে। তো ইলিশ মাছটা কাটিয়ে এনেছে কারণ বাড়িতে অনেক কাজ আছে, তো সেই কারণে ইলিশ মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছে। এদিকে আমার একটু ঝামেলাটা কমেছে, মাছ কাটতে হবে না। আর এদিকে নিয়ে এসেছে মাংস। তো মাংসটা আর ইলিশ মাছটা আমি কলপারে নিয়ে এসেছি ধোয়ার জন্য। আর এদিকে দেখো এই বিড়ালটা আর বিড়ালের বাচ্চাটা বসে আছে খাওয়ার জন্য। তো এরা আমাদের বাড়িতেই থাকে সারা দিন রাত্রি। তো আমরা এদেরকে মাছের কাটা ভাত মেখে খেতে দিই। তো তারপরে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, গামলার জল দিয়ে ভালো করে চটকে চটকে মাংসটা ধুয়ে নিলাম, কারণ মাংসটা না ভালো করে ধুলে জানো তো যদি পশম টসম থাকে, সেই জন্য আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মুরগির মাংস, কারণ জামাইবাবু তো খাসির মাংস খায় না, সেই কারণে মুরগির মাংসই আনা হয়েছে। আর ইলিশ মাছটা আনা হয়েছে কারণ ইলিশ মাছটা জামাইবাবু একটু খেতে পারবে, কারণ জামাইবাবু খাসির মাংস খায় না, তো সেই জন্য ইলিশ মাছটা আনা হয়েছে। তো তারপরে আমি রান্না করে গিয়ে মশলাটা আগে রেডি করে নিলাম। তো এখানে আমি মশলাটা পেঁয়াজগুলো বাটছিলাম, আর পেঁয়াজগুলো বাটার সময় এত চোখ জ্বালা করছিল যে কি বলবো। তাও আমি পেঁয়াজগুলো বাটছি, কারণ এগুলো দেশি পেঁয়াজ, আর দেশি পেঁয়াজগুলো খুব ঝাঁঝ হয়, আর সেই জন্য আমার চোখটা বেশি জ্বালা করছিল। তো তারপরে আমি সব মশলাগুলো শিলনোড়াতে বেটে নিয়েছি। তো আমাদের বাড়িতে এখনো শিলনোড়াতে কিন্তু মশলা বাটা হয়, আর আমাদের বাড়িতে গোটা মশলাটাই চলে। তো আমাদের বাড়িতে এই মাংস রান্নার সময় কিন্তু একদমই গুঁড়ো মশলা দেওয়া হয় না, সব রকমের বাটা মশলাই দেওয়া হয়। তো সেই জন্য আমি সবকিছু গুছিয়ে নিলাম, তারপরে রান্নার সাইডে যাব। আর সবকিছু গুছিয়ে না নিলে কিন্তু রান্নার সময় তাড়াহুড়োর সময় ভালো করে মশলাটা বাটা যাবে না। তো সেই জন্য আমি সব গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি আর আমার ননদ রান্নার দিকে চলে এসেছি। তো এখানে দিকে বলেছিলাম বেগুন ভাজাটা ভেজে নিতে আর ইলিশ মাছটা রান্না করতে। তো আমার ননদ ইলিশ মাছটা খুব সুন্দর রান্না করে, আর আমার ননদের হাতের রান্না কিন্তু খুবই সুন্দর। তো সেই জন্য ইলিশ মাছটা আমার ননদকে দিয়ে রান্না করাবো আজকে। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এদিকে দেখো জামাইবাবুকে আর জামাইবাবুর ভাইকে খেতে বসানো হয়েছে। তো এই জামাইবাবুর ভাই কাকাতো ভাই জামাইবাবু, তো এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, তো তাকেও খেতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে বেগুন ভাজা, মাংস, ইলিশ মাছ আর ডাল আর দই। তো তারপরে পাশে ফলও রাখা হয়েছে, ফলে আছে
কাঁঠাল, আম, লিচু আর জাম। তো আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর নিয়মটা নেই, মানে জামাই ষষ্ঠীর যে নিয়ম কানুন থাকে সেটা নেই, কিন্তু এই খাওয়া দাওয়াটা আছে। এই বছরে প্রথম বছরে এই একটা দিন জামাইকে ডেকে কিন্তু আমাদের বাড়িতে আদর যত্ন করে খাওয়ানো হয়। জামাই ষষ্ঠী নেই তো কি হয়েছে, তো জামাইকে তো বছরে একদিন লুচিয়ে যত্ন করে আদর করে শাশুড়ি মা খেতে দিতেই পারে। তো সেই কারণে দেখো মা সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, সাথে আমি রান্না করে হেল্প করে দিয়েছি মাকে। তো এখানে আমার মেয়ে খেতে বসেছে, মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো আজকে এটা ছিল জামাই ষষ্ঠীর ভিডিও। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে পরে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।